রাস্তা সামনে। আচ্ছা আচ্ছা, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথায় তারা? এই যে মার মেয়ে। আচ্ছা, এই যে এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি? হ্যাঁ দাদা। কি হয়েছে তোমাদের? দাদা আমার বাবা নেই ছোটবেলা থেকেই, আমার মার খুব অসুস্থ। হুম। আর মানে আমি কাজ করতে পারছি না, ঘরে খাবার নেই। আর তার জন্যই দাদা যদি প্লিজ কিছু হেল্প করো খুব ভালো হয়, মানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে আমাদের। তোমাদের খাবার কষ্ট হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটা কে, মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও এই সাইডে যাও, এই সাইডে যাও। হুম। হ্যাঁ, কী হয়েছে আপনাদের, কী অসুবিধা? আমি অসুস্থ, কয়েক বছর ধরে বিছনায় পড়ে গেছি, কিছু করতে পারছি না। আমার মেয়েও কয়েক মাস ধরে মানসিক সমস্যা ভুগছে। ও, তোমার কী সমস্যা? আসলে আমি মানে বাড়িতে থাকতে ভয় পাই আর কি, প্রচণ্ড মানে মানসিকভাবে সমস্যা হয়ে গেছে আর কি। তো মানে আমি কাউন্সিলিং করাচ্ছি হসপিটালে। হুম। এখনও ডাক্তার অ্যাডমিট থাকতে বলেছে, আমি কাজ করতে পারছি না। ওষুধ চলছে, কাউন্সিলিং চলছে, এই জন্য কাজ করতে পারছি না দাদা। মানে তুমি আর তোমার মা থাকো এখানে? হ্যাঁ। এটা তোমাদের নিজস্ব বাড়ি? মামা বাড়ি। মামার বাড়ি? মানে আপনার বাপের বাড়ি এটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী কি মারা গেছে? হ্যাঁ, কতদিন আগে? তাও 10-12 বছর হয়ে মানে গেছে। 10-12 বছর আগে তোমার হ্যাঁ, বাবা আমি মারা গেছে? তখন অনেক ছোট, 10 মাস বয়স আমার। আচ্ছা, তোমার কি অসুবিধা এখন? তোমার মানসিক প্রবলেম হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর তো আপনার কি প্রবলেম হচ্ছে? আমার এমনি খাওয়া দাওয়া করতে পারি না, বিছনায় পড়ে যাচ্ছি। হ্যাঁ, রক্তের সমস্যা, হাঁটা চলা, হিমোগ্লোবিন এই সমস্ত কমে মাকে গেছে। মাঝে মাঝে রক্তও দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, সেকেন্ড ইয়ার অবধি। সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছো? এখন কি করছো তুমি তাহলে? আমি চাইছি আবার পড়াশোনা করতে, আমি সুস্থ হয়ে গেলে পড়াশোনাও করব, কাজও করব। মানে পড়াশোনা করবে, কাজও করবে। হ্যাঁ। এতদিন আপনাদের চলতো কিভাবে? আশেপাশে থেকে হেল্প করেছে দাদা, আমার স্কুল থেকে হেল্প করেছে, কাকু কাকিমারা হেল্প করেছে, এই দিদিরা হেল্প করেছে। আচ্ছা আচ্ছা, মানে এখন তোমাদের কিভাবে চলছে তাহলে? একই রকম, এই দিদিরা হেল্প করেছে আর আচ্ছা, আপনারা সহযোগিতা করেছেন? হ্যাঁ, যতটা পেরেছি করেছি সহযোগিতা। এবার রোজ রোজ তার কেউ মানে সহযোগিতা করবে না, ওই জন্য আমি আপনাকে মানে বলেছিলাম ফোন করতে, ওই জন্য আপনাকে ডেকেছি। আচ্ছা আচ্ছা, তোমার মামা বাড়ির থেকে কোনো সহযোগিতা পাও না তোমরা? না, সেরকম না। কিছুই না? আমরা এই বাড়ি থেকে কিছু হেল্প পাচ্ছি না। কিছু হেল্প পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? বর্ষাধর। বর্ষাধর, মানে তোমাদের এখন কি কষ্ট হচ্ছে? দাদা বিশ্বাস করো, মানে ঘরের অবস্থা তো দেখেছোই, তাছাড়া আমাদের খাওয়ারও খুব অসুবিধা হচ্ছে। মানে খাবার নেই বললেই বলা যায় আর কি। মানে ওই স্কুল থেকে দিয়েছে, আশেপাশে দিয়ে দিয়েছে। স্কুল থেকে? তোমার স্কুল থেকে? হ্যাঁ। মানে তুমি তো এখন স্কুলে যাও না? না, কিন্তু স্কুলে যেহেতু চেনে আমাকে ছোট আচ্ছা, থেকেই, তো মানে আমি স্কুল থেকে সে তোমাদের খাবার দাবার দিয়ে গেছে বাড়িতে? হ্যাঁ। আর পাড়া প্রতিবেশী দেয়? হ্যাঁ। মানে সেইভাবে চলছে? মানে আজকে কি রান্না হয়েছে? এখনো হয়নি, এই আলুর করবো, তরকারি, আলুর ভাত তরকারি আর ভাত করবো। আলুর তরকারি ভাত? মানে চাল কোথা থেকে আনো? চাল ওই রেশন রেশন দোকান। থেকে। রেশন থেকে চালানো? মানে এখন তোমাদের খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে ফোন করে কান্নাকাটি করছো যে আমাদের খেতে পাচ্ছি না, হ্যাঁ দাদা। আশেপাশে এরকম দিচ্ছে বলে তোমার কাছে আমি করার তাদের। নেই, হ্যাঁ। আমার আত্মীয় স্বজন হেল্প করে না, এই বাড়ির থেকেও কোনো হেল্প পাচ্ছি না হুম। কেউ। আমার মেয়েও তো কাজ করতে পারছে না, আমিও পাচ্ছি না। একটু এই শারীরিক সমস্যা, ঘরেরও সমস্যা, বাড়িও তো ভেঙে চলে গেছে, দেখতেই পাচ্ছেন, কিছু করতেও পারছি না, এই সমস্যা। মানে এই ঘরটার মধ্যে থাকো তোমরা, হ্যাঁ। মা আর মেয়ে, তাই তো? আচ্ছা, তোমরা একাই বোন তুমি? হ্যাঁ, আমি একা। তুমি কাজ করতে শুনলাম একটা? হ্যাঁ, আমি আগে কাজ করতাম কি কাজ করতে? সেক্টর 5 এ টেলিকলিং এ। তা কি হলো? আসলে এই অসুস্থ থাকার পরে আমি আর কাজে জয়েন করতে পারছি না। মানে দাদা বিশ্বাস করো, মানে আমি এতটাই বাড়িতে থাকতে ভয় পাই, মানে রাস্তায় রাস্তায় বেরিয়ে যাই, কাঁদতে থাকি প্রচন্ড, রাতে ঘুমাতে পারি না। তোমাদের এখন কি করতে পারি তোমাদের জন্য বলো? তুমি যদি কিছু খাবার সাহায্য করো, কিছু কিনে দাও, খুব ভালো হয়, তাহলে একটু মানে খেয়ে পড়ে বাঁচতে পারি আসলে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের খাওয়া দাওয়ার কষ্ট বেশি, হ্যাঁ, তাই তো? মানে খাওয়া দাওয়া বাজারঘাট করে দিলে হবে? হ্যাঁ। কি বলেন আপনি? হ্যাঁ, বাজার করে দিলে ভালো হয়, খেয়ে বাঁচতে পারে। আচ্ছা, মানে এদের বেশিরভাগ খাওয়ার কষ্ট, হ্যাঁ, তাই তো? খাওয়ারই খুব কষ্ট। আচ্ছা, তা এখানে দোকান কোথায় আছে? এই সামনেই দোকান আছে। সামনে দোকান আছে? তা তোমার চলো বাজারে, তোমার যেতে পারবা তুমি? হ্যাঁ, তুমি চলো বাজারে, তোমার যা যা লাগে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক তোমার যা যা লাগে সবই নাও। হ্যাঁ, ঠিক আছে। সব দিয়েছেন তো? হ্যাঁ, হ্যাঁ, সব। বাড়িতে কথা বলবো। হয়ে গেছে? আর কিছু লাগবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা। তোমার যা যা প্রয়োজন সব নিয়েছো? হ্যাঁ আচ্ছা, আর বলো কি কষ্ট বলো তোমাদের? দাদা, তুমি যদি একটু গ্যাসটা তুলে দাও খুব সাহায্য হয়, আমাদের তো স্টোভে রান্না করতে হচ্ছে, যেহেতু গ্যাস আচ্ছা, নেই। মানে গ্যাস নেই তোমাদের বাড়িতে? মানে এই ছোট্ট ঘরের মধ্যেই তোমরা এই একটা ঘরেই থাকো? হ্যাঁ। মানে মা আর মেয়ে একটা ঘরেই থাকো, তাই তো? বন্ধুরা, আমি আজকে এসেছি, এটা হচ্ছে আগরপাড়া। আগরপাড়া, ওখানে এসেছি। এই বোনটার বয়স হচ্ছে
এই 21 বছর বয়স। তুমি কিছু কোন অবধি পড়াশোনা করেছো? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছে। তার মানসিক একটু প্রবলেম আছে, কিন্তু ওষুধ খাচ্ছে, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, তাই তো? আর তুমি একটা কাজ করতে, তাই তো? হ্যাঁ। একটা কাজ করতো, কিন্তু এই মা আর মেয়ে থাকে, মা অসুস্থ খুবই, এই খেতে পায় না ঠিক মতো, এদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। দেখুন বাড়ি ঘরদের অবস্থা দেখতে পাচ্ছেন যে কী অবস্থার মধ্যে আছে। এই দরজাটা ভেঙে গেছে, পুরো ভাঙা দরজা। মানে এই ঘরের মধ্যে ছোট্ট গাড়ি থাকে, মামার বাড়ি, তাই তো? মামা বাড়িতে থাকে, মামা বাড়িতে থাকে, মানে বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে, তাই তো? মানে আমি ওখানে আজকে এসেছি, এসে যতটুকু পারলাম আমি ওদের বাজার টাজার করে দিয়েছি, তাই তো? খুশি? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ? করে দিয়েছি, ওরা একটু খেতে পারবে, খেয়ে বাঁচতে পারবে। একটু গ্যাসটা একটু তুলে দিলে সুবিধা হতো। গ্যাসটা? হ্যাঁ। আচ্ছা, গ্যাসের প্রয়োজন আছে, তাই তো? হ্যাঁ, দাদা। আচ্ছা, ওইটা আর কি লাগবে? আর দাদা আমাদের ঘর যেহেতু পুরো ভেঙে আছে, আমার বৃষ্টিতে খুব অসুবিধা হয়, দরজাটাও আটকায় না। আচ্ছা আচ্ছা দরজাটা যদি একটু ঠিক করে দেওয়া খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, এইগুলো যা বাজার টাজার করে দিচ্ছি খাওয়া দাওয়া করো, আর তোমার গ্যাসের জন্য আমি পয়সা দিচ্ছি, ঠিক আছে? আর কি লাগবে বলো? আর মায়ের একটু ওষুধের ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। মায়ের ওষুধের ব্যবস্থা করে দিলে ভালো হতো। আর দাদা দরজাটা তো পুরো ভেঙে গেছে, আমার বৃষ্টিতে খুব অসুবিধা হয়, দরজাটা আটকায়ও না, যদি দরজাটা একটু ঠিক করে দাও খুব ভালো হয়। আর আচ্ছা। গ্যাসটা খুব প্রয়োজন। আচ্ছা, তুমি সুস্থ হয়ে গেলে কি করতে চাইছো? কাজ করব আবার। কাজ করবা? তোমার তো 21 বছর, তোমার তো বিয়েরও তো উপযুক্ত বয়স হয়েছে। হ্যাঁ, মানে আমি কিছুদিন কাজ করে তারপর মায়ের তারপর? পাশে থেকে তারপরে মার পাশে থেকে তারপরে বিয়ে তারপর করবা, তাই তো? তা আর তুমি, পড়াশোনা করব। তোমার কি খুব অসুস্থ লাগে তোমার? হ্যাঁ, কি অসুবিধা হয় তোমার? মানে আমি রাত্রে ঘুমাতে পারি না, প্রচন্ড টেনশনের জন্য আর কি, আর ট্রমার মতন হয়ে গেছে, কাউন্সিলিং চলছে আমার তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যা পরিস্থিতি ছিল যে বাজার টাজার তোমাদের করতে পারছিল না, ঠিক আছে? এখানে নাও, এখানে দেখো 2000 টাকা আছে, ধরো 2000 টাকা আছে। কি করবা 1000 টাকায়? কত টাকা গ্যাস? 960 টাকা। 960 টাকা গ্যাস, আর বাদ বাকি পয়সা তুমি তোমার মায়ের ওষুধ আনবে, তাই তো? হ্যাঁ, আর কি? আর জিনিসপত্র যেগুলো যদি লাগে। যদি লাগে নিয়ে আসবে, তাহলে কোনো অসুবিধা নেই আর। না দাদা। ঠিক আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আর যদি কোনো অসুবিধা আমাকে জানাবা। আর এই দরজাটার জন্য আমি দেখছি, যে চেষ্টা করবো আমি দরজাটা তোমার ঠিক করে দেওয়ার জন্য। আর কিছু? না দাদা, ঠিক আছে। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ খুব খুশি হয়েছি। আপনি যে খবর দিয়েছেন, কে খবর দিয়েছে? আমি দিদি ফোন নাম্বার দিয়েছি। ফোন নাম্বার দিয়েছিল আমার, তাই তোমার কাছে এসে। খুশি হয়েছেন আপনি? কতটা খুশি হয়েছেন? অনেকটাই। অনেকটা খুশি হয়েছেন। আচ্ছা, তোমরা? আমরাও খুশি হয়েছি। আচ্ছা, খুশি হয়েছি, হ্যাঁ, আমরাও খুব খুশি হয়েছি। আপনিও খুশি হয়েছেন? মানে খুবই গরিব মানুষ নাকি? খুবই গরিব ওরা, ওদের পাশে এই যে হেল্পটা ওদের খুব প্রয়োজন ছিল এটা। আচ্ছা আচ্ছা, মানে তোমার যে লোকে দেয় তাই তোমাদের খাওয়া চলে, তাই তো? হ্যাঁ। তাছাড়া তো কোনো উপায় নেই। কিছু দেখুন, করতে পারছি উপায়টা থাকবে কোথা থেকে? এই যে মা আর মেয়ে, তাই তো? কেউ নেই। মেয়েটা একটু কাজ করতো, সে এখন কাজ করতে পারে না, তাই তো? হ্যাঁ, কাজ করতে এখন কাজ করতে পারে না, মানে সে অসুস্থ হয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। মানসিক দিক থেকে, হ্যাঁ, আচ্ছা, এক আচ্ছা। মাস ধরেই ঘুরছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন। কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাবে, হ্যাঁ ঠিক আছে? জানাবে আমাকে, হ্যাঁ, আমি আছি Thank তোমার you, পাশে। অসংখ্য ঠিক আছে? ধন্যবাদ আপনাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসি আমি, হ্যাঁ, টাটা। টাটা। আচ্ছা।